দেশে কর্মসংস্থান নিয়ে এবার বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইট করে জানানো হয়েছে, আগামী ১.৫ বছরের মধ্যে প্রতিটি মন্ত্রক এবং বিভাগগুলিকে ১০ লক্ষ দক্ষ কর্মী নিয়োগ করা হবে। এই প্রকল্পের নাম মিশন মোড দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি উল্লেখ রয়েছে ওই টুইটে? জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত মন্ত্রক ও বিভাগগুলিতে মানব সম্পদের পরিস্থিতি খতিয়ে দেখেছেন। তিনি নির্দেশ দিয়েছেন আগামী ১.৫ বছরের মধ্যে মিশন মোডের মাধ্যমে ১০ লক্ষ কর্মী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রকগুলি কাজের ধরন বুঝেই নিযুক্ত কর্মীদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই মানব সম্পদের ওপর জোর দেওয়া হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের ২ এপ্রিল সচিবদের সঙ্গে বৈঠকের সময় কর্মসংস্থানের ওপর বেশি করে জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যাবিনেট সচিব অন্যান্য সচিবদের চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ এবং নির্দেশ অনুযায়ী অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত বাস্তবিকই যুগান্তকারী, দেশের পক্ষে যুগান্তকারী সিদ্ধান্ত, এমনটাই দাবি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের। ये बहुत बड़ी बात है। देश पे 10 लाख सरकारी नौकरियों का ऐलान माननीय प्रधानमंत्री जी के द्वारा किया जाना युवाओं में एक नए उत्साह का संचार हुआ है। धन्यवाद देता हूं कि उन्होंने कभी ये नहीं कि जो कहा वो करके दिखाने का काम किया। ক্ষমতায় আসার পর কেন্দ্রের পক্ষ থেকে কর্মসংস্থান নিয়ে ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হলেও তেমনটা বাস্তবে হয়নি। বিভিন্ন সরকারি ক্ষেত্রে প্রচুর সংখ্যক শূন্যপদকে বারবার নিশানা করেছে বিরোধীরা। গেরুয়া শিবিরের দাবি, এবার বেকারত্বের প্রশ্নে বিরোধীদের যাবতীয় সমালোচনার জবাব দিতেই মোদী সরকারের এই সিদ্ধান্ত। নরেন্দ্র মোদীজি তিনি আজকে 10 লক্ষ গোটা অ্যাসেস করলেন সব ডিপার্টমেন্টে যত ভ্যাকেন্সি আছে सबके थ्रू एग्जाम थ्रू एडवर्टाइजमेंट एज पर प्रोसिडिओर रिक्रुटमेंट प्रोसिडिओर आगामी 23 ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করার ডাইরেকশন দিলেন। এটা দেখে আমাদের বাংলা সরকারের শিক্ষা নেওয়া উচিত। শিক্ষা এদের হবে না, এটা আমরা ভালো করেই জানি। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১.৫ বছরে ১০ লক্ষ কর্মসংস্থান বিভিন্ন কেন্দ্রীয় যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোতে করার উনি বিভিন্ন মন্ত্রককে নিয়ে বৈঠকে বসেছিলেন, সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছেন। আমার মনে হয় এই অল্প সময়ের মধ্যে টার্গেট ওরিয়েন্টেড এই ১০ লক্ষ চাকরির ব্যবস্থা আগামী দিনে গোটা ভারতবর্ষের মধ্যে নতুন কর্মসংস্থান এবং নিয়োগের একটা জোয়ার আনবে। এর ফলে আগামী দিনে ভারতবর্ষের অর্থনীতি আরও স্ট্রং হবে, মানুষের কেনাবেচার সামর্থ্য বাড়বে। অন্যদিকে এই ঘোষণার পর ফের কটাক্ষ কংগ্রেস শিবিরের। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইটে বলেন, কর্মসংস্থানে এই মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলেছে গোটা দেশ। মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি গত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি, আর প্রধানমন্ত্রী শুধু টুইটার খেলছেন। देश में भीषणतम बेरोजगारी है। 50 साल में सबसे भयंकर बेरोजगारी। मोदी जी ने सत्ता ली थी 2 करोड़ रोजगार हर साल देने का वादा कर, यानी 8 साल में 16 करोड़ रोजगार देने थे। अब कह रहे हैं 2024 तक केवल 10 लाख नौकरियां देंगे, तो 16 करोड़ नौकरियों का क्या हुआ? केवल केंद्र सरकार में 30 लाख पद खाली पड़े हैं। ये वो चार्ट है। প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতির বাস্তবে কোনো মূল্য নেই। এই প্রকল্প কোনোদিনই বাস্তবায়ন হবে না, দাবি তৃণমূল শিবিরের। প্রধানমন্ত্রী এই প্রতিশ্রুতির কোনো মূল্য নেই। উনি এর আগেও বলেছিলেন বছরে 2 কোটি করে বেকারের চাকরি দেবেন, দেননি। এটারও কিছু তথ্য নেই। যখনই ইলেকশন আসেন, যেহেতু আপনি জানেন 24-এ আবার ইলেকশন, নরেন্দ্র মোদীর মিথ্যাচার শুরু হয়ে যায়। উনি এর আগে বলেছিলেন যে বছরে 2 কোটি করে চাকরি দেব, অর্থাৎ এখন 8 বছরে ওনার 16 কোটি চাকরি দেওয়া উচিত ছিল। 8 বছরে 8 দুগুণে 16 কোটি চাকরি হওয়া উচিত ছিল। সেটা ভারতবর্ষের মানুষ দেখেনি বা পায়নি। যেদিকে আপনি তাকাবেন সব জায়গায় প্রচুর পদ খালি আছে। সেখানে উনি আজকে 10 লাখ চাকরির কথা বল, উনি বছরে 2.5 কোটি চাকরির হবে এই প্রতিশ্রুতি দিয়ে খালি মুখে বললে হবে না, চাকরিগুলো দিয়ে দেখাতে পারলে আমি বলবো যে ভালো কাজ করেছে। দেশের এত বিপুল কর্মসংস্থানের সুযোগ থাকলেও সাম্প্রতিক সময়ে এত সরকারি শূন্যপদ বিলোপ, বেকারত্ব হারে বৃদ্ধি কেন? দাবি অর্থনীতিবিদ রতন খাসনবিশের। মোদি বলছেন 1.5 বছরে 10 লক্ষ চাকরি হবে। মোদি এটা গোপন করে যাচ্ছেন
যে তার রাজত্বকালে শুধু ম্যানুফ্যাকচারিংয়ে 3 কোটি মানুষের কাজ চলে গেছে। মোদী সরকার ক্ষমতায় আসার আগে 5 কোটি মানুষ ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করতেন। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই টুইট নিয়ে গেরুয়া শিবির যতই দেশে বিপুল কর্মসংস্থান এবং তার জেরে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্কৃতির বদল দাবি করুক না কেন, 2024 সালের লোকসভা ভোটের দিকে তাকিয়েই প্রধানমন্ত্রীর এই টুইট বলে দাবি বিরোধী রাজনৈতিক মহলের। আদৌ হয় কিনা এই প্রকল্পের বাস্তবায়ন তা জানা যাবে আগামী দিনেই। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।